বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা গতকাল পাটিগণিতের কিছু অংশ শেষ করে দিয়েছি। আজকে আমরা বীজগণিতের নতুন কিছু অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা নতুন অধ্যায়ের মধ্যে আমাদের 4.2 অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করব আজকে। এখানে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। খেয়াল করো, দেখো আমাদের অনুশীলনী 4.2 এর 1 নম্বরের আছে সরল। এখানে আমি সরল থেকে অঙ্ক করে দিব প্রথমে। আশা করি যারা লাইভে আসো তারা ভালো করে দেখবে এবং বুঝবে। বোঝার পরে তারপরে আমরা পরবর্তী স্টেপ বাই স্টেপ বীজগণিতের অংশগুলো আমরা শেষ করে দিব, তারপরে জ্যামিতি চলে যাব। দেখো আমরা অনুশীলনী 4.2 এর 1 নম্বরের সরল। সরল মানে হচ্ছে গরল, এটা তোমার খেয়াল করতে হবে। নাম্বার 1, সরলের 1 নাম্বার দেয়া আছে, অর্থাৎ এক্স কিউব গুণন এক্স টু দি পাওয়ার 7। দেখো এটা দুইটা গুণন দেয়া আছে, এক্স টু দি পাওয়ার 3 এবং এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 7। এই জিনিসটা খেয়াল করো। দেখো তোমরা, আমি বলেছিলাম এর আগে যখন ক্লাস করি, গুণনে পাওয়ারগুলো যোগ হয়ে যায় আর ভাগে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। আমি একই জাতীয় রাশির সংখ্যা যদি গুণ করি তাহলে গুণনে পাওয়ারগুলো হয়ে যাবে যোগ আর ভাগে পাওয়ারগুলো হয়ে যাবে বিয়োগ। এখানে যেহেতু এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7 আছে, তাহলে আমরা পাওয়ারগুলো কিভাবে একত্রিত হয় দেখো খেয়াল করো। সমান সমান দিতে পারি আমরা। অর্থাৎ গুণনে এক্স আর এক্স গুণন করলে এক্স আসবে, আর এরপর পাওয়ার আছে 3 আর এরপর পাওয়ার আছে 7, অর্থাৎ 3 + 7 সমান এক্স টু দি পাওয়ার 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আমি এখানে দেখো খেয়াল করো 3 + 7 লিখে দিয়েছি। এটা তুমি যখন অঙ্ক বুঝে যাবে তখন এটা না লিখলেও হয়ে যাবে, সরাসরি এই লাইনটা না লিখলেও হয়ে যাবে। আমরা সরাসরি এই লাইনটা না লিখলেও হয়ে যাবে, সরাসরি আমরা এক্স টু দি পাওয়ার অর্থাৎ এক্স এক্স গুণ করে এক্স আর পাওয়ার 3 + 7 যোগ করে হয়ে যায় 10। সরাসরি এই রাশিটাও আমরা লিখতে পারি, অর্থাৎ এই রাশিটা না লিখলেও চলবে। মনে থাকতে হবে, মনে রাখো। এখন খেয়াল করো, দেখো এরপরে আমরা সেম জাতীয় নাম্বার 2 করে দিব। দেখো নাম্বার 2 একটু ব্যতিক্রম আছে। এ কিউব গুণন এ গুণন এ টু দি পাওয়ার 5। খেয়াল করো, দেখো গুণনে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এখানে দেখো 1 এর পুরো কোনো পাওয়ার নেই, তাহলে যেখানে কোনো পাওয়ার না থাকলে, পাওয়ার যদি না থাকে সেখানে মনে মনে একটা করে পাওয়ার থাকবে, মনে রাখতে হবে। স্কোয়ার কিউব যেটাই থাকুক না কেন, যদি না থাকে সেই ক্ষেত্রে পাওয়ার সাধারণত একটা থাকে। তাহলে আমরা যদি এই পাওয়ারগুলো সবগুলো গুণ করে দেই, যেমন এ গুণন এ, তাহলে গুণ করলে আসে হচ্ছে এ, এরপর পাওয়ার আছে 3 আর এরপর 1, 3 আর 1 যোগ করলে হয় 4, আর এরপর পাওয়ার হচ্ছে 5 যোগ করলে হয় হচ্ছে 9, অর্থাৎ এ টু দি পাওয়ার 9। এটা আমাদের অ্যান্সার লিখতে পারো আর কি। এবার দেখো আমরা ভিন্ন জাতীয় রাশি কিছু আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। নাম্বার ভি বলছে, দেখো 3a গুণন 4b
গুণন 2a গুণন 5c গুণন 3b। দেখো এখানে ভিন্ন জাতীয় রাশি আছে, এ আছে, বি আছে এবং সি আছে। এ আছে কয়টা? একটা, দুইটা। বি আছে একটা, দুইটা। সি আছে একটা। এর সহগ আছে হচ্ছে প্রত্যেকের সামনে একটা করে সহগ আছে। 3 এর সহগ হচ্ছে 3 এবং 3 এর চলক হচ্ছে এ। বির সহগ হচ্ছে বি এর সহগ হচ্ছে 4 আর 4 এর চলক হচ্ছে বি। 2 এর সহগ এ এর সহগ হচ্ছে 2, 2 এর চলক হচ্ছে এ। 5c এটা হচ্ছে সি এর সহগ হচ্ছে 5 আর 5 এর চলক হচ্ছে সি। আর এখানে শিখ বি এর এরকমভাবে কয়েকটা রাশি দেওয়া আছে। এখানে আমরা খেয়াল করো, যদি এই রাশিগুলো আমরা আলাদা আলাদা করে দেই সেই ক্ষেত্রে দেখো খেয়াল করো, আমরা একটু আলাদা আলাদা করে দিই, তখন দেখো কী আসে। দেখো এ আলাগুলো আমরা একখানে করি, অর্থাৎ 3a গুণন 2a, এটা আমরা একটা ব্র্যাকেটের ভিতর রাখবো, গুণন 4b গুণন 3b, এটা একটা রাশির ভিতরে রাখবো, গুণন 5c, এটা আলাদা রাখলাম কারণ ওর সাথে কোনো সম্পর্ক নেই, অন্য কোনো রাশি নেই। এখন খেয়াল করো, দেখো প্রথমে যদি আমরা সহগগুলার গুণ করে নিই, এটার সাথে 3 × 2 আছে, তাহলে সহগগুলো গুণ করলে আমাদের কি আসবে দেখো খেয়াল করো। প্রথমে সহগগুলা 3 এবং 2 গুণ করলে 3 দুগুণে 6, তারপরে পাওয়ার কি হয়ে যাবে, এ পুর পাওয়ার একটা, এর পুর একটা পাওয়ার আছে, অর্থাৎ এ স্কোয়ার হয়ে যাবে। এরপরে গুণন, তারপরে দেখো 4 এবং 3 গুণ করে দিলে দেখো 4 এবং 3 গুণ করে 4 3 4 12 12, বি এবং বি এর পাওয়ার 1, বির পাওয়ার 1 অর্থাৎ হবে হচ্ছে বি স্কোয়ার, তারপরে গুণন 5c। আমরা দেখো কয়েকটা রাশি পেয়ে গেলাম, এ একটা অর্থাৎ এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, অর্থাৎ চলকগুলো কারোর সাথে মিল নেই, চলকগুলো কারোর সাথে মিল নেই, কিন্তু সহগগুলো আমাদের গুণ করে দিতে হবে। চলকগুলো যেহেতু মিল নেই তাহলে সহগগুলো আমরা প্রথমে গুণ করে নিব, 6 × 12 × 5, তারপরে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে একটা ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি। এবার দেখো এটা গুণ করে দিয়ে 5 12 60, 5 12 60, 60 গুণন 6, 6 6 36, 3 6 0 এ স্কোয়ার বি স্কোয়ার সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খেয়াল করো, দেখো আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে আবারও। আমি সুন্দর করে আবারও অঙ্কটা বুঝাই দিচ্ছি, দেখো খেয়াল করো, 3a + 4b 3a গুণন 4b গুণন 2a গুণন 5c গুণন 3b, এই তিনটা রাশি দেওয়া আছে। তিনটার মধ্যে এ, বি এবং সি তিনটা চলক আছে, আর সহগ আছে এখানে 3 4 2 5 3। এখন দেখো আমরা এ আলাগুলো এক দিয়ে করে ফেলবো, অর্থাৎ 3a একটা রাশি আছে আর 2a, তাহলে আমরা এটা আলাদা করে দিলাম, গুণন বি আলাগুলো একখানে করে দিলাম, 2 4b আর 3b, এটা দুটো এক করে দিলাম, গুণন 5c। এরপর দেখো খেয়াল করো, এ আলার সহগগুলো গুণ করে দিব এবং চলকগুলোও গুণ করে দিব, সহগ এবং চলক দুটাই গুণ করে দিব, তাহলে 3 এবং 2 গুণ করলে 3 দুগুণে 6, আর এরপুর পাওয়ার আছে 1, এরপুর পাওয়ার আছে 1, অর্থাৎ গুণনে পাওয়ার যোগ হয়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে দেখো আমরা লিখতে পারি এ গুণন এ সমান সমান এ স্কোয়ার, অর্থাৎ এরপুর পাওয়ার 1, এরপুর পাওয়ার 1, অর্থাৎ গুণ করলে এ পাওয়ার 1 + 1 সমান সমান এ স্কোয়ার, এরকম হয়ে থাকে। ঠিক আমরা এটা গুণ করে দিলাম। আবার দেখো 4b + 3b, এখানে বীরপুর পাওয়ার 1, এখানে বীরপুর পাওয়ার 4 এবং 3, 4 এবং 3 গুণ করলে 4 গুণন 3 = 3 4 12 12 ইন্টু 5c, সির কোনো সংখ্যা নেই, আর কোনো চলকও নেই, সংখ্যাও নেই। আচ্ছা, এরপরে দেখো খেয়াল করো, তাহলে সংখ্যাগুলোর আমরা এই রাশিটার
এই রাশিগুলোর সহগগুলোর আমরা একটা সমাধান করে ফেলবো। তাহলে 6, 12 এবং 5, তাহলে 6, 12 এবং 5 প্রথমে গুণ করে দিলাম। গুণন আসছে আমাদের a স্কোয়ার, b স্কোয়ার এবং c। তাহলে এটা গুণ করলে আসে দেখো 5 12 60, 60 গুণন 6 অর্থাৎ CSD 360, তারপরে a স্কোয়ার, b স্কোয়ার এবং c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। খুব সোজা অঙ্ক, যদি মনোযোগ সহকারে করো তাহলে এটা করা খুবই সোজা। আমরা আরেকটা অঙ্ক করে দিব এখানকার। নাম্বার VI, বই বের করে নাও, বই বের করে দেখবে 86 পৃষ্ঠা। তারপরে দেখো এখানে VI আছে 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার, গুণন y স্কোয়ার গুণন 2z স্কোয়ার গুণন 3y স্কোয়ার গুণন 4x স্কোয়ার। 2x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। আমরা দেখো খেয়াল করো, সেম আগের মতোই আমরা অঙ্কটা কি করব, রাশিগুলো চেঞ্জ করে নিব। আমরা প্রথমে গুণ করে নিব সহগগুলো সংখ্যাগুলোর। এখন দেখো খেয়াল করো, x আলাগুলো আমরা প্রথমে একত্রিত করে ফেলি, অর্থাৎ 2x স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার, এটা একটা পেয়ে গেলাম। এবার দেখো y এর ঘরে আছে গুণন y স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু z 2z স্কোয়ার। এখন খেয়াল করো, দেখো আমরা আগের মতোই এই সংখ্যাগুলোর কি করে দিব, আমরা সহগগুলোর আমরা গুণ করে দিব। অর্থাৎ সংখ্যা সহগ এখানে আছে 4 এবং 2, 4 এবং 2 গুণ করলে 4 দুগুণে 8, 4 ইন্টু 2 ইকুয়াল টু 8। এখানে পাওয়ার হচ্ছে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 2, x গুণন করলে আসে আমাদের x, আর পাওয়ারে গুণনে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায় আমি বলেছিলাম। তাহলে হয়ে যাবে হচ্ছে 2 দিয়ে 4, অর্থাৎ 2 + 2 ইকুয়াল টু 4। এরপরে ইনটু, এটা দেখো খেয়াল করো, এখানে y এর সামনে কোনো সংখ্যা নেই, সাংখ্যিক সহগ নেই। তাহলে যদি না থাকে সেখানে আমাদের মনে মনে 1 ধরে নিতে হয়। যেহেতু এখানে কিছু নেই, তাহলে এখানে আমাদের মনে মনে 1 আসে। তাহলে 1 ইন্টু 3 করলে কি আসে দেখো, 3 ইন্টু 1 ইকুয়াল টু 3 হয়। তারপরে দেখো এরপর পাওয়ার 2 আছে, এরপর পাওয়ার 2 আছে, তাহলে y পুর পাওয়ার কি হবে, 4 হয়ে যাবে ইন্টু 2z স্কোয়ার। এখন খেয়াল করো, দেখো আমাদের সবগুলো রাশির গুণ হয়ে গেল। এখন আমরা একবারও করে দিতে পারি, অথবা সংখ্যাগুলো আলাদা করে নিয়ে গুণ করে দিতে পারি। তুমি যেটা বুঝে গেলে পারে সেটা তোমরা একবারে করে দিলে কোনো সমস্যা হবে না। আমি তোমাদের শুধু বোঝার জন্য একটু আলাদা করে দিচ্ছি। সেটা ক্ষেত্রে দেখো প্রথমে সাংখ্যিক সহগগুলো গুণ করে দিব, অর্থাৎ 8 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু x টু দি পাওয়ার 4, তারপরে y টু দি পাওয়ার 4 গুণন, সব গুণন হয়ে যাচ্ছে, আর z স্কোয়ার, অর্থাৎ এগুলো সব গুণ করে দিলাম। এরপর খেয়াল করে দেখো 8 গুণন 3 গুণন 2, 3 গুণন 2, 3 দুগুণে 6, 6 8 48, অর্থাৎ 48 x টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 আর z স্কোয়ার। এখন দেখো এটা যেহেতু সরল নির্ণয় করতে বলছে, এখানে আর যোগ বিয়োগ কিছুই হয় না, তাহলে আমরা এটা হচ্ছে অ্যান্সার হিসাবে লিখে দিতে পারি, অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।
এরপরে আমাদের মান নির্ণয় আছে, আমরা মান নির্ণয় চলে যাব। মান নির্ণয় অঙ্কগুলো খুব সোজা, একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। আমরা এরপরে চলে যাব হচ্ছে মান নির্ণয় অঙ্কে। মান নির্ণয় 2। এখানে a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে কথাটা লিখে নিব, আমরা নাম্বার 2 করব। আমরা 2 দেওয়া আছে a = 2, b = 3 এবং c = 1। আমাদের এটা রাশি দেয়া আছে। তাহলে আমরা এখানে প্রদত্ত রাশি কি আছে দেখো। প্রদত্ত রাশি আমাদের কি দেয়া আছে, b³ প্লাস c³ একটা রাশি আমাদের দেয়া আছে। এটার আমরা মান নির্ণয় করব। একটু মনোযোগ সহকারে বুঝবে, যেহেতু মান নির্ণয় একটি বর্গর মতো অঙ্ক, আমরা একটু কীভাবে করতে হয় একটু খেয়াল করে দেখো। প্রথমে দেওয়া আছে কথাটা রেখে নিচে দিলাম, অর্থাৎ যে রাশিটার মান দেয়া আছে, যেমন এখানে এর মানটা দেয়া আছে 2, কিন্তু এখানে আমাদের রাশি দেয়া নেই, আমরা এই মানটা না লিখলেও পারতাম। আমরা পুরো মানটা উঠিয়ে নিছি, বিভিন্ন আরও কিছু অঙ্ক আছে বিধায় পুরো মানটা উঠিয়ে নিছি। তোমরা খেয়াল করো, এইটা আমাদের মান দেয়া আছে b³ প্লাস c³। এখন দেখো, যদি মান নির্ণয় করতে হয় তাহলে আমাদের কিভাবে করতে হবে। প্রথমে প্রদত্ত রাশি লিখে নিই, আমরা এই রাশিটা লিখে নিব। লিখে নেওয়ার পরে মান বসিব। বির মান দেয়া আছে হচ্ছে 3। এখন আমরা বির মান হচ্ছে 3, তারপরে একটা হোল কিউব, অর্থাৎ 3-র উপরে আমরা কি করলাম, একটা কিউব দিয়ে দিলাম। অর্থাৎ বির উপরে বির মান বসিয়েছি 3-র উপরে কিউব ছিল, কিউবটা দিয়ে দিলাম। তারপরে কি আছে, প্লাস। এরপরে সি আছে, সির মান হচ্ছে 1, তারপরে কি আছে, কিউব আছে। এখানে সাইড নোট দিতে হবে, মান বসিয়ে পাই। এখন খেয়াল করো দেখো, এর আগে আমি একটা বুঝিয়েছিলাম পাওয়ার, এরপর 3-এর উপর পাওয়ার 3, অর্থাৎ একই জিনিস 3 বার। উদাহরণ হিসাবে দেখো, খেয়াল করে এখানে একটা এক্সাম্পল দেই। a × a সমান লিখতে পারি আমরা a², অর্থাৎ একটা a একটা a। আবার যদি লিখতে পারি a × a সমান লিখতে পারি আমরা a³। ঠিক আমরা যদি এই 3-র ক্ষেত্রে যদি আমরা ধরি দেখো, তাহলে কি আসে দেখো, 3 × 3 সমান, অর্থাৎ 3 বার, 3 বার আছে, 3 বার, পাওয়ার 3 মানে 3 বার আছে। তাহলে 3 × 3, 3 × 3 = 9। খেয়াল করো গুণনটা, 3 × 3, 3 × 3 = 9। যে গুণনফল হবে, গুণনফলের সাথে আবার 3 গুণন হয়ে যাবে, অর্থাৎ 9 × 3, 3 × 9 = 27। এটা খেয়াল করে দেখো, অনেকে এই ভুলটা করে বসে যে 3 × 3 = 9, 9 × 2 = 18।
তিন তিরিককে 9, 9 দুগুণে 18, এরকম ভুল করে বসে, মানে এখানে দুইটা পেয়েছে গুণ করে ভুল করে বসে। কিন্তু খেয়াল করো 3 গুণন 3, 3 তিরিককে 9, যে রেজাল্টটা পেয়েছি রেজাল্টের সাথে আবার 3 গুণন, অর্থাৎ 9 গুণন 3, 3 নং 27। তাহলে আমরা লিখব 27 প্লাস, এখন দেখো 1 এর উপর পাওয়ার আছে হচ্ছে 3, অর্থাৎ 1 আছে 3 বার। তাহলে দেখো 1 ইন্টু 1 ইন্টু 1, এটা 1 1 1, যতই 1 গুণন করো না কেন আমাদের রেজাল্ট কী হবে 1, অর্থাৎ 1 ইন্টু 1 ইকাল টু 1 ইন্টু 1 ইকাল টু 1। তাহলে এরপর পাওয়ার করে দিলাম আমরা, কী হয়ে গেল 1 হয়ে গেল। দেখো এখন খেয়াল করো মাঝখানে কী আছে, যোগ আছে, তাহলে আমরা এটা যোগ করে দিব, 27 একে 28, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তোমাদেরকে আমি আবারও বলছি, আবারও বোঝাচ্ছি জিনিসটা, ব্যাপারটা খেয়াল করো। দেখো দেওয়া আছে, আমরা এটা মান বাদ দিলাম, b সমান 3, c সমান 1। এখানে বীরপুর পাওয়ার আছে কিউব, সিরপুর পাওয়ার আছে কিউব। তাহলে বীর মান আমরা হচ্ছে 3 পেয়েছি, দেখো বীর মান হচ্ছে 3 পেয়েছি, তারপরে পাওয়ার কিউব দিয়ে দিচ্ছি, একটা ব্র্যাকেট দিয়ে কিউব দিবা, অর্থাৎ হোল কিউব, অর্থাৎ হোল কিউব, হোল মানে সমস্ত, পুরোটার উপরে কিউব, হোল কিউব প্লাস সির মান হচ্ছে 1, তারপরে কিউব। এবার দেখো আমরা 3-এর ঘন, এটা হচ্ছে ঘন বলে এটাকে, বর্গ হচ্ছে 2, বর্গ হচ্ছে 2 আর 3টা হলে ঘন। তাহলে বর্গ 3-এর ঘন হচ্ছে হলে দেখো 3 গুণন 3 গুণন 3, অর্থাৎ 3 তিরিককে 9, 9 গুণন 3 ইকাল টু 3 নং 27, অর্থাৎ 27কে যদি আমরা ঘন করি সেই ক্ষেত্রে 3 আসে। আবার 1কে যদি আমরা ঘন করি তাহলে দেখে যাও 1 ইন্টু 1 ইন্টু 1 ইকাল টু 1 হয়, তাহলে 27 প্লাস 1 ইকাল 28, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি 3 রাশির একটা অঙ্ক করব। দেখো খেয়াল করো, নাম্বার ভি। নাম্বার ভি, ভি নাম্বারটা দেখো দেওয়া আছে, লিখে নাও আমরা। দেওয়া আছে এ সমান সমান 2, বি সমান সমান 3 এবং সি সমান সমান 1। তাহলে প্রদত্ত রাশি কি আসবে দেখো, প্রদত্ত রাশি হবে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এই একটা রাশি। এটা রাশি দেওয়া হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। সেম আমরা আগের মতোই কী করবো, অঙ্কটাতে মান বসাবো। মান বসাবো কীভাবে, এর মান দেওয়া আছে 2, তাহলে 2 এর পুরে পাওয়ার 2, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান হচ্ছে কি 2 ইন্টু সির মান কি 1 প্লাস, এবার দেখো কি সির মান হচ্ছে 1, তারপরে স্কোয়ার, সাইড নোট দাও, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। আমরা এই কথাটা কিন্তু লিখতে হবে, মান বসিয়ে পাই কথাটা না লিখে অনেক সময় 1 মার্ক কেটে দিতে পারে, সেই জন্য আমরা মান বসিয়ে পাই কথাটা লিখে নিব, ঠিক আছে। এবার দেখো আমরা আগের নিয়মেই 2 এর বর্গ করে দিলে, আগেরটা করেছিলাম আমরা ঘন, এবার 2 এর বর্গ করলে হয় 2 গুণন 2, অর্থাৎ 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মাইনাস 2 গুণন 2 কত হয় গুণন 1, 2 ইন্টু 2 অর্থাৎ 2 দুগুণে 4 প্লাস ইন্টু 1 ইকাল টু 4। এরপরে দেখো প্লাস 1 এর পুর স্কোয়ার মানে 1 ইন্টু 1 ইকাল টু 1। এবার দেখো এই সময় অনেক সময় অনেকেই ভুল করে বসে, সেটা হচ্ছে
নিয়ম হচ্ছে যোগের রাশি যোগগুলো আগে আলাদা যোগ করে নিতে হবে, তারপরে বিয়োগ করে দিতে হবে। তারপরে গুণন এবং ভাগ থাকলে প্রথমে হচ্ছে ভাগের কাজ, সেকেন্ডে হচ্ছে দ্বিতীয়তে হচ্ছে গুণনের কাজ। এই ক্ষেত্রে খেয়াল করবা। আর যোগ বিয়োগ গুণন ভাগ থাকলে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণনের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এখন খেয়াল করো, দেখো আমাদের 4 হচ্ছে, 4-এর সামনে কোনো চিহ্ন নাই, আর এই 4-এর সামনে আছে মাইনাস চিহ্ন, আর এই 1-এর সামনে আছে প্লাস চিহ্ন। যার সামনে কোনো চিহ্ন না থাকে সেটাকে সবসময় প্লাস চিহ্ন ধরে নিতে হয়, সেটাকে সবসময় এই প্লাস চিহ্ন ধরে নিতে হয়। খেয়াল করো, তাহলে এখানে 4-এর সামনে কোনো চিহ্ন নাই, তাহলে এটা আমরা 4-এর সামনে ধরে নিব হচ্ছে হলে প্লাস। আর চিহ্নগুলো সম্পর্ক হয় সাধারণত সামনে, প্রত্যেকটা সংখ্যার সামনে যে চিহ্নটা থাকে সেটার সাথে সম্পর্ক হয় সেই সংখ্যার। যেমন এই মাইনাসের সংখ্যার সম্পর্ক হচ্ছে এই 4-এর সাথে, এর সাথে নয়। এই মাইনাসটা হচ্ছে এই 4-এর সাথে সম্পর্ক, এই প্লাসটা হচ্ছে এই 1-এর সাথে সম্পর্ক। আর এর সামনে কোনো চিহ্ন নয় বিধায় এর সামনে কোনো চিহ্ন না থাকলে সেখানে সবসময় প্লাস চিহ্ন বসে। তাহলে দেখো খেয়াল করো, দেখো প্লাস কয়টা আছে, এই একটা প্লাস এবং এই একটা প্লাস, তাহলে এখানে 2টা প্লাস। তাহলে 4 + 1 - 4, অর্থাৎ 4-এর সাথে 1 যোগ করে দিলে দেখো 5 - 4 = প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে। এখানে বড় সংখ্যা, দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যার সামনে চিহ্ন আছে হচ্ছে প্লাস, অর্থাৎ 5-এর সামনে চিহ্ন আছে প্লাস, তাহলে এখানে আমাদের প্লাস বসে যায়। এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। খেয়াল করো তোমরা, তোমরা এই প্লাস মাইনাসে অনেক সময় ভুলটা করে থাকো। এই প্লাস মাইনাসের ভুলটা যখনই তোমাদের শেষ ঠিক হয়ে যাবে তখন তোমাদের বীজগণিতটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে এই প্লাস মাইনাসটা যেন ভুল না হয়। এই ক্ষেত্রে আমি বলছি, দেখো এই রাশি থেকে দেখো, খেয়াল করো, আমরা এখানে একটু বুঝাচ্ছি, দেখো খেয়াল করো, এই রাশি এবং এই রাশি। এখানে দেখো 4-এর সামনে কোনো চিহ্ন নেই, এই 4-এর সামনে আছে মাইনাস, এই 1-এর সামনে আছে প্লাস। তাহলে আমাদের কোথাও কোনো চিহ্ন যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে প্লাস চিহ্ন ধরে নিব। আর যদি ব্র্যাকেট থাকে সেই ক্ষেত্রে আমাদের সেখানে গুণ চিহ্ন বসবে। ব্র্যাকেট যেহেতু এখানে নেই সেই ক্ষেত্রে আমাদের চিহ্নটা বসবে প্লাস চিহ্ন বসবে। তাহলে দেখো খেয়াল করো, এখানে 4 প্লাস আর ও হচ্ছে 1 প্লাস, তাহলে দুটো আমাদের কী করে নিতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে 4 + 1 মাইনাস হচ্ছে 4, তাহলে 4 আর 1 যোগ করলে হয়ে যায় 5 - 4। এবার দেখো 5 হচ্ছে প্লাস, 4 হচ্ছে মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যাগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যাগুলো বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হওয়ার পরে তাহলে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসবে। এখানে 5-এর সামনে আছে প্লাস, তাহলে সেখানে প্লাস বসে যাবে, অর্থাৎ 1 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বাদবাকি অঙ্ক দুটো আছে, তোমরা এটা নিজে নিজে করে নিবে। এরপরে আসো, আমি আরেকটা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এই কয়েকটা অঙ্ক করে দিব আমি। 3 নম্বরে 4টা অঙ্ক আছে, আমি 4টা অঙ্ক করে দিব। নাম্বার 3, এখানে আমাদের দেখাও যে কথা বলছে x = 3, y = 5, z = 2 হলে দেখাও যে নাম্বার 1, 1, 2, 3, 4 4টা অঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে নাম্বার 1 দিয়ে একটা রাশি লিখে নিব। দেওয়া আছে x = 3, y = 5 এবং z = 2।
জেড সমান 2। নাম্বার 1 দেয়া আছে হচ্ছে এখানে দুইটা ভাগে ভাগ করা আছে, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব দেখো, খেয়াল করো। এখানে যেহেতু দুইটা রাশি আছে, প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, সেই ক্ষেত্রে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে অঙ্কটা করে দিব। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান, অর্থাৎ বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড হচ্ছে বাম পক্ষ, সমান দেয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন খেয়াল করে দেখো, এটা আমরা প্রথমে মানটা বসিয়ে দিব। ওয়াইয়ের মান দেয়া আছে হচ্ছে 5, তারপরে কি আছে, স্কোয়ার আছে, মাইনাস এখানে জেডের মান কি দেয়া আছে 2, তারপরে দেওয়া আছে স্কোয়ার। এখানে সাইড নোট দিব মান বসিয়ে, পাই, মান বসিয়ে পাই। এখন খেয়াল করো দেখো, 5-এর বর্গ করলে হবে 5 গুণন 5, অর্থাৎ 2 বার আছে, 5 হচ্ছে 2 বার আছে, 5 গুণন 5 ইকুয়াল টু 5 5-এ 25, মাইনাস 2-এর বর্গ করলে আমাদের হবে 2 ইন্টু 2, অর্থাৎ 2 দুগুণে 4, 25 থেকে 4 বাদ দিলে থাকবে 21। এটা আমরা বাম পক্ষ পেয়ে গেলাম, বাম পক্ষ পেয়েছি আমরা কত, 21। এবার দেখো খেয়াল করো, ডান পক্ষ আমরা রাইট হ্যান্ড সাইড সমান সমান, দেখো খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স। প্লাস ওয়াই এর মান ছিল 3 প্লাস তিন পাশে 15, আর হচ্ছে ওয়াই এর মান 5 মাইনাস এক্স 2 করলে এই রাশিটাতে মনে হয় ভুল আছে, বুঝতে পেরেছো? এই রাশিটাতে একটু ভুল আছে, আমি একটু কারেকশানটা দেখি। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, ও আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, দেখো খেয়াল করো, এখানে হবে হচ্ছে এক্সের মান হচ্ছে 3, 3 3-কে 9, 9 এসে কত হলে 15, 5 5 10 11 12 13 14 15 6 16 হবে 16। একটু ভুল আছে, দেখো এখানে মানটা বসাইতে আমি ভুল করেছিলাম, খেয়াল করো দেখো। এরপর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখো খেয়াল করো, এক্সের মান দেওয়া আছে হচ্ছে কত 3 প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 5, এরপরে ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 5 মাইনাস
এখানে এক্সের মান হচ্ছে 3। খেয়াল করো দেখো, এখানে 5 এবং 3 যোগ করলে 8 হয়, আর এখানে মাঝখানে আছে ইনটু 5 থেকে 2 বা 3 বাদ দিলে থাকে হচ্ছে 2। এবার খেয়াল করো দেখো, 8 দুগুণে 16। আমাদের লেফট হ্যান্ড সাইড 16 এবং রাইট হ্যান্ড সাইডও 16 আসছে, অর্থাৎ দুটাই সমান আসছে আর কি। লেফট হ্যান্ড সাইডও 16, রাইট হ্যান্ড সাইডও 16। এখানে বলছে দেখাও যে, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড লিখতে পারি। আর যদি প্রমাণ করো যে, তাহলে আমরা প্রুভ লিখবো। অর্থাৎ এখানে আমাদের প্রথমে একটু এখানে মানটা বসাইতে ভুল হয়ে গেছিলো। এখানে না, মানটা হবে হচ্ছে 3, আমরা 2 বসিয়েছিলাম। 3 3 9, 25 - 9 = 16। তাহলে আমাদের এখানে 5 × 3, 5 + 3 = 8, আর হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 8 দুগুণে 16। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। এটা আমরা প্রমাণিত করতে পারি। তাহলে এটা অঙ্কটা উঠিয়ে ফেলো। এরপরে আসো আমাদের নাম্বার 3-এর 2 নম্বর অঙ্কটা। আমরা এই দেওয়া আছে কথা মুছবো না, দেওয়া আছে কথা তোমরা আবার লিখে নিবা। নাম্বার 2 দেওয়া আছে x = 3, y = 5 এবং z = 2। আমাদের দেখো এবারও লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে x + y হোল স্কোয়ার, x + y হোল স্কোয়ার। এবার দেখো খেয়াল করো, x এর মান হচ্ছে 3 + y এর মান হচ্ছে 5, তারপরে হোল স্কোয়ার। সাইড নোট দাও, মান বসিয়ে পাই। দেখো 5 3 যোগ করলে 8, তারপরে স্কোয়ার। 8 × 8, 8-এর বর্গ করলে হচ্ছে 8 × 8 = 64, 64। 8 × 8 = 64, 8 × 8 অর্থাৎ 8 × 8 = 64। এবার আমরা রাইট হ্যান্ড সাইড উঠাবো। সমান সমান রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে x - y হোল স্কোয়ার প্লাস 4xy। এটা আমাদের একটা সূত্রও পড়ে। দেখো এবার মান বসিয়ে দাও। x এর মান হচ্ছে 3 মাইনাস y এর মান হচ্ছে 5, এরপরে স্কোয়ার প্লাস 4 × x এর মান 3 × y এর মান 5। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখো খেয়াল করো। এখানে 3 থেকে 5 বিয়োগ করা যায় না, এখানে 5 থেকে 3 বিয়োগ করে দিব। অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ করে দিলে আসে 2 -2, এরপরে স্কোয়ার। খেয়াল করো দেখো, অর্থাৎ আমি এখানে রাফ করে দেখাচ্ছি। দেখো খেয়াল করো, -5 আর +3, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। 5 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 2। এখানে বড় সংখ্যার সামনে আসে হচ্ছে মাইনাস, সেই জন্য আমাদের এখানে মাইনাস বসে গেছে। এখানে আমাদের মাইনাস বসছে। হোল স্কোয়ার প্লাস 5 × 3 × 4, দেখো কি হয়, 5 3 5 15, 4 15 60, অর্থাৎ 60।
এখানে সাইড নোট দাও মান বসিয়ে। মান বসিয়ে পাই। এখন খেয়াল করো, দেখো আমাদের -2 তারপরে স্কোয়ার, এরপরে হোল স্কোয়ার, অর্থাৎ পুরোটার মাইনাস সহ হোল স্কোয়ার দেওয়া আছে। অর্থাৎ এর অর্থ হচ্ছে হলে -2 ইন্টু -2, অর্থাৎ দুইবার মাইনাস আছে, -2 ইন্টু -2, এরপর পাওয়ার 2 মানে -2 ইন্টু -2। তাহলে দেখো 2 আর 2 গুণ করলে কি আসে? 4 আসে। 2 এবং 2 গুণ করলে আসে 4। আর গুণনে চিহ্ন পরিবর্তন, যেমন মাইনাসে 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 প্লাস, মাইনাস এবং মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যায় হচ্ছে হলে প্লাস। কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে এটা বড় সংখ্যা যেটা থাকে সেটা বসবে, বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটা বসবে। কিন্তু গুণনের ক্ষেত্রে সংখ্যা চিহ্ন গুণন করে যেটা আসবে সেটা বসবে। যেমন এই মাইনাস এবং এই মাইনাস গুণ করে আসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ +4। 4 + 60 সমান সমান 64। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডেও আছে 64। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আর এইখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়টা এখানে কিভাবে আমাদের +4 হয়ে গেল সেই জন্য আমি দেখাই দিয়েছি। এখানে দেখো রাপে একটা দেখাই দিয়েছে কীভাবে, এভাবে খুব সুন্দর করে করতে হবে, বুঝতে হবে এবং করতে হবে। এরপরে আমি আর একটা অঙ্ক করব, দেখো খেয়াল করো। এরপরে নাম্বার IV, অর্থাৎ 4 নাম্বার। আমাদের সেম আগের নিয়মে লেফট হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে x + z তারপরে স্কোয়ার, x + z তারপরে স্কোয়ার। x এর মান দেওয়া আছে যথারীতি 3 + z এর মান হচ্ছে 2, এরপরে স্কোয়ার। সাইড নোট দাও, মান বসিয়ে পাই। তাহলে 5 এবং 3 এবং 2 যোগ করে দিলে হয়ে যায় 5, তারপরে স্কোয়ার অর্থাৎ 25। এবার রাইট হ্যান্ড সাইডে যাও, সমান আছে হচ্ছে আমাদের x² + 2xz + z²। এখন দেখো প্রথমে মান বসিয়ে দাও, x এর মান দেওয়া আছে 3, তারপরে স্কোয়ার প্লাস 2 × 3 × z এর মান হচ্ছে 2 প্লাস z এর মান হচ্ছে 2, তারপরে স্কোয়ার। সাইড নোট দাও মান বসিয়ে। পাই। দেখো 3 × 3 = 3 × 3 = 9 প্লাস 3 × 2 = 6, 6 × 2 = 12 প্লাস 2 × 2 = 4, অর্থাৎ 2 এর বর্গ 4। এটা গুণন করে দিলে 12, আর এটা গুণন করলে 3 × 3 = 9। এবার যোগ করে দাও, 12 আর 9 হচ্ছে 21, 21 আর 4 = 25, 25। আমাদের লেফট হ্যান্ড সাইডে 25, রাইট হ্যান্ড সাইডে 25। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এই চ্যাপ্টারে 4.2 এর আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। আমার পরবর্তী আরেকটা ক্লাস আছে তোমাদের। আগামীকাল বন্ধ থাকবে, অনলাইন ক্লাস আগামীকাল বন্ধ থাকবে, লাইভ ক্লাস। শনিবার দিন যথারীতি যথা টাইমে ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
এর পরবর্তীতে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, পরবর্তী চ্যাপ্টারে চলে যাব ইনশাল্লাহ। অনেক বড় চ্যাপ্টারের পরেরটা আছে আমাদের যোগ বিয়োগ, অনেক বড় চ্যাপ্টার আর কি। যাই হোক, আমরা ভালো থাকি, সুস্থ থাকি, বাসায় থাকি, করোনা থেকে দূরে থাকি এবং শনিবার দিন ইনশাল্লাহ আবার 7:30টায় দেখা হবে। আল্লাহ হাফিজ।